बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के ভিডিওতে আমরা एग्जांपल नंबर 10.2 সলভ করব, যেটা হয়েছিল ফ্রম মিস্টার ওপেনহাইমস বুক এবং এটা ছিল অ্যাবাউট জেড ট্রান্সফর্ম। তো স্ট্রেট অ্যাওয়ে অন দ্য কোশ্চেন বলা হয়েছিল শো পোল জিরো প্লট অ্যান্ড রিজন অফ কনভার্জেন্স ফর দিস সিগন্যাল। এই সিগন্যালটা দেখেন স্লাইটলি ডিফারেন্ট টাইপের সিগন্যাল ছিল। প্রথমে আমরা এটাকে অ্যানালাইজ করে নিই। আমরা জানি ইউ এন মাইনাস হয়েছিল 0 থেকে লেফট সাইডে এবং অ্যাম্পলিটিউডগুলো ছিল 111, 0 থেকে স্টার্ট হয়েছে আপ টু ইনফিনিটি, ভ্যালু 1। কিন্তু আমাদের এখানে ইউ মাইনাস এন মাইনাস 1 গিভেন ছিল, তার জন্য আমরা এটাকে ফার্দার লেফট সাইডে মুভ করব বাই 1 ডিভিশন। এখান থেকে আমাদের সিগন্যাল স্টার্ট হবে। এটা হয়ে গেল ইউ মাইনাস এন মাইনাস 1। তার প্রথমে কি হবে, সিগন্যালটার ভ্যালু 0 হবে, ইউ এন এর ভ্যালু 0 হবে। এখন আমরা এটাকে পুট করব ইন দি ফর্মুলা ফর জেড ট্রান্সফর্ম। এই ফর্মুলাটা ছিল, তার মধ্যে এখন এক্স এন এর ভ্যালু আমরা এখানে পুট করে দিয়েছি, মাইনাস সাইনটা বাইরে নিয়ে আসছে। এখন আমরা লিমিটটা চেঞ্জ করব, বিকজ আমরা জানি ইউ এন হবে 1 ফ্রম -1 টু ইনফিনিটি। তার আগে 0 টু ইনফিনিটি এটা ভ্যালু 0 ছিল, সেই জন্য লিমিটটা অথবা সাম 0 হয়ে যাবে। আমাদের সর্বপ্রথমে লিমিট কি হবে, -ইনফিনিটি টু -1। ইউ এন এর ভ্যালু হবে 1 এবং 1 এর সঙ্গে যখন মাল্টিপ্লাই করব তখন আমাদের এই ভ্যালুটা আসবে। তো আমরা এখানে ছিলাম। এখন আমরা প্রাইমারিলি আমাদের এম ছিল টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। এখন এই ফর্মুলাতে দেখেন লিমিট ছিল n 0 টু ইনফিনিটি, আমাদের কাছে এটা ছিল -ইনফিনিটি টু -1। তো সর্বপ্রথমে আমাদেরকে এই মাইনাসটা শেষ করতে হবে এবং লিমিট পজিটিভ নিয়ে আসতে হবে। যখন এই ধরনের হয়ে যাবে আমাদের সিগন্যালটা, তখন আমরা এটার ভ্যালু লিখতে পারি 1/1 - x। তো এখান থেকে আমরা আমাদের এম ছিল দ্যাট আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে সিগন্যালটা ছিল এটাকে আমরা x টু দি পাওয়ার n ফর্মে লিখে নিব এবং লিমিট আমাদের n 0 থেকে n ইনফিনিটি হবে। তো এটাকে কেমন করে ম্যানিপুলেট করব আসুন দেখি। We replace every n by -n. n গুলোকে -n এর সঙ্গে রিপ্লেস করে দিব, তাকে আমাদের আনসার পজিটিভ আসবে। কিন্তু আমার ডাউট ছিল কেমন করে এটা আসছে, সেই জন্য আমি ছোটটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এই মনে করেন লিমিটটা ছিল ফ্রম -3 টু -1, ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা ছিল 2 পাওয়ার n। যখন এটাকে খুলে নেব তখন 2 raised to the power -3, 2 raised to the power -2, 2 raised to the power -1 এবং এই ভ্যালুটা হয়ে যাবে 0.875। এটা কি ছিল, যখন আমরা ডাইরেক্ট এটার মধ্যে ভ্যালু পুট করে দিয়েছি। কিন্তু যে আমরা রিপ্লেস করে দিব n বাই -n, তখন কি হবে। তো এখানে দেখেন n এর জায়গাতে আমরা -n লিখে নিয়েছি, এখানেও -n লিখে নিয়েছি এবং এখানেও -n লিখে নিয়েছি। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, উপরেও প্লাস হয়ে যাবে এবং এইটা 2 - n। এখন n এর ভ্যালু আমরা 1 2 3 পুট করে দিব। সেই এক্স্যাক্টলি সেম আনসার আসছে। তার মানে হয় যে আমরা রিপ্লেস করি n বাই -n, আনসারটা সেম হবে। এখন আসি আমরা কোশ্চেনে। এখানে n এর জায়গাতে আমরা -n লিখে নিয়েছি, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। সো n ইজ ইকুয়াল টু ইনফিনিটি, n উপরে হয়ে গেল n ইজ ইকুয়াল টু 1, a মাইনাস n zn। এখন আমরা লিমিটটা উপর নিচে চেঞ্জ করে নিব, ইন্টারচেঞ্জ করে নিব।
নিচে আমরা n = 1 লিখব এবং উপরে আমরা ইনফিনিটি লিখে নিব। তো ইন্টারচেঞ্জিং দ্য লিমিটস, এটার জন্য একই ফারাক পড়বে না এটার মধ্যে। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? আমাদের রিকোয়ারমেন্ট ছিল n0। এখানে কেমন করে n0 নিয়ে আসবো? তার জন্য এই টেকনিকটা আমরা ইউজ করব। আমরা 1 মাইনাস রিমেনিং এটাকে লিখে নেব, এবং এখানেও আমার ডাউট ছিল কেমন করে এটা হবে। সো আমি একটা ছোট এক্সাম্পল লিখে নিয়েছি এগেইন, n1 টু ইনফিনিটি kn নিয়ে নিয়েছি। এটাকে যখন আমরা ওপেন করে নেব এই ভ্যালুটা আসবে। এখন আমি +1 এবং -1 এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। এই 1টাকে আমরা লিখতে পারি k⁻0। তো এটা 1 মাইনাস সামেশন অফ অল দিস, এটাকে আমরা লিখতে পারি সামেশন n0 টু ইনফিনিটি kn। তো এক্স্যাক্টলি আমরা এখানে সেই টেকনিকটাই ফলো করেছি। 1 মাইনাস লিমিট আমরা এখন 0 থেকে শুরু করেছি টু ইনফিনিটি। তো এটাই হয়ে গেল আমাদের ইকুয়েশন। এখন এটাকে কেমন করে সলভ করব ফার্দার? আমরা জানি এক্সাম্পল 10.1-এও আমরা ডিসকাস করেছি। এখানেও আপনারা দেখতে পারেন যখন এই সামেশনটা কনভার্জ হওয়ার জন্য এই ভ্যালুটা <1 হবে, যে 1 থেকে বড় হবে, মনে করেন 1.1, তখন এটা ইনক্রিজ হতে যাবে এবং ইনফিনাইট হয়ে যাবে। সো এই কন্ডিশনটা আমাদের ফর কনভার্জিং z-1 এটাকে ফলো করতে হবে। সেখান থেকে আমরা লিখতে পারি z is less than a, 1/z হয়ে যাবে, এখানে আসবে z, z is greater than a, অথবা আমরা লিখতে পারি যখন এটা সিধে হাতে চলে যাবে তখন a will be less than, এখানে মিস্টেক আছে আমি মনে করি, দেখি ওকে, এখানে মিস্টেকটা ছিল, আমি এখন কারেক্ট করে দিয়েছি। ফর কনভার্জিং দিস ভ্যালু, যেটা ব্র্যাকেটের মধ্যে ছিল সেটা <1 হতে হবে। যখন এটা <1 হবে তখন এখান থেকে আমরা বলতে পারি z is less than a, এবং আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করতে পারি, যেমন x is less than 1, সেখানে এই ফর্মুলাটা ইউজ করেছি। এখানেও আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস a1z। এলসিএম নিয়ে নিব, ফার্দার সিম্পলিফাই করে নিব, এবং ফাইনালি আমাদের আনসারটা হবে এটা মাল্টিপ্লাই করে দিব বাই নেগেটিভ সাইন, রিঅ্যারেঞ্জ করে এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। এখন জেড ট্রান্সফর্ম ডিফাইন করার জন্য দুটা টার্ম রিকোয়ারমেন্ট হবে। জেড ট্রান্সফর্ম হ্যাজ টু বি ডিফাইন্ড ইন টার্মস অফ অ্যালজেব্রিক ইকুয়েশন। এটা আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তার সঙ্গেই আমাদেরকে আরওসি লিখতে হবে, রিজন অফ কনভার্জেন্স। এখানে রিজন অফ কনভার্জেন্স এটাই হবে, এটা আমাদের লিমিট ছিল যেখানে এটা কনভার্জ করবে, এটা আমাদের আরওসি হয়ে গেল। জাস্ট টু কম্পেয়ার, এক্সাম্পল 10.1-তে আমাদের আরওসি এই এক্সপ্রেশন সেম ছিল, কিন্তু আরওসি ডিফারেন্ট। এখানে জেড লেস দেন এ এবং সেখানে ছিল জেড গ্রেটার দেন এ। ওকে, এখন পোল জিরো প্লট আমরা করতে পারি ফ্রম দিস ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন। তার জন্য আমরা নিউমারেটরটাকে 0 করে নিব, তার মানে হয় জেড ইজ ইকুয়াল টু 0, এবং পোলের জন্য আমরা ডিনোমিনেটরটাকে 0 মনে করে নিব, সেখান থেকে জেড হয়ে যাবে বরাবর এ। এখন আমরা প্লট করে নিব। এখানে দেখেন আমরা এই এ রেডিয়াস মানে আমরা একটা সার্কেলটা ড্র করে নিয়েছি জেড প্লেনে। 0 হবে এখানে অ্যাট দি সেন্টার, অ্যাট জেড ইজ ইকুয়াল টু 0, সে আমরা সার্কেল ড্র করে নিয়েছি, এবং পোল হবে অ্যাট জেড ইজ ইকুয়াল টু এ। সো এটা হয়ে গেল আমাদের পোল পয়েন্ট।
আরওসি কেমন করে ড্র করব? আমাদের আরওসি কি বলেছিল? জেড ইজ লেস দেন এ, সো এটা ছিল আমাদের এ লিমিট, এটার মধ্যে থাকতে হবে জেডটাকে, সেই জন্য আমরা এই ড্যাশের লাইন শো করে আরওসি শো করে দিয়েছি। And just for comparison, example 10.8 তে z ছিল গ্রেটার দ্যান a, সেই জন্য সার্কেলের বাইরে আমরা লাইন ড্র করেছি টু শো আরওসি। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।